বন্ধুরা, মৃত্যুর আগে যমরাজ দেন 4টি চিঠি। যখন আপনার মৃত্যু আসবে তার কিছুদিন আগে থেকেই আপনি বুঝতে পারবেন এই 4টি জিনিস। এটা সবার সঙ্গেই হয়, কিন্তু আমরা অনেকে খেয়াল রাখি না। আপনার মনের গোপন ইচ্ছা কি? কোটিপতি হওয়া, সেরা স্পোর্টের ক্লাব ও মালিক হওয়া, মিলস অ্যান্ড ও বোনাস মার্কা রোম্যান্স খুঁজে পাওয়া, বা নিজের মৃত্যু সম্পর্কে আগেভাগেই জানতে পারা। বাকি ইচ্ছা পূরণ হবে কিনা তা গ্যারান্টি না থাকলেও এটা নিশ্চিত যে আপনি আপনার মৃত্যু সম্পর্কে আগেই জানতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, প্রতিটি মানুষ জানতে পারবে। জীবনে স্বাভাবিক মৃত্যু আসার বেশি কিছুদিন আগেই থেকেই তার সম্পর্কে জানতে পারা যায়। অত্যন্ত হিন্দু পুরাণ মতে এমনটাই দাবি করা হয়েছে। হিন্দু শাস্ত্রে মৃত্যুর দেবতা যমরাজ। দক্ষিণ ভারতে তাকে লোকপাল বলে মনে করা হয়। পুরাণ মতে এই পৃথিবীতে তার প্রথম মৃত্যু হয়, তারপর শিবের আশীর্বাদে তিনি মৃত্যুর দেবতা হিসাবে উন্নতি হন। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যুর ঠিক আগে যমদূতের পৃথিবীকে বিদায় জানানোর মুখে দাঁড়িয়ে থাকা আত্মাকে নিয়ে আসে। তারপর জীবদ্দয় তার কর্মফল অনুসারে তাকে স্বর্গ বা নরকে নিক্ষেপ করেন স্বয়ং যমরাজ। কিন্তু তার আগে যমরাজ প্রত্যেককে 4টে করে চিঠি পাঠান। এই 4টে চিঠি তার পৃথিবী ছাড়া প্রস্তুতি বার্তা হিসাবে পাঠানো হয়, কিন্তু আমরা বেশিরভাগই এই 4টে চিঠি চিনতে পারি না। এই বিষয়ে হিন্দু শাস্ত্রে একটি গল্প আছে, যে গল্পের প্রধান চরিত্র যমরাজ, তার এক ভক্ত অমৃত। পুরকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন। তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন। মৃত্যুর দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন ভক্তি ভরে যমরাজের পুজো করতেন। তিনি ভেবেছিলেন এইভাবে মৃত্যুকে ঠেকিয়ে রাখা যাবে। তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন যমরাজ। তিনি অমৃতকে বলেন, আমি তোমার উপাসনার উদ্দেশ্য জানি, কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, এটা প্রকৃতির নিয়ম। তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমার দর্শন দিয়েছি। আমার দর্শনে শুধু মৃত মানুষরাই পেয়ে থাকেন। মৃত্যু অবধারিত জেনে অমৃত যমের কাছে মৃত্যু সম্পর্কে আগাম বার্তা চান। তিনি বলেন মৃত্যুর আগে যমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানান। তথাস্তু বলে যমরাজ জানান যে পরবর্তী যে বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করে শুরু করেন। বেশ কয়েক বছর কেটে গেল, যমরাজের চিঠি আসেনি। এই ভেবে ভোগ কামের জীবনে নিজেকে ডুবিয়ে দেন অমৃত। তার চুল পাকতে শুরু করলো, কিন্তু যমের চিঠি এখনো আসেনি। নিজের পঙ্কিল জীবনে নিমজ্জিত রইলেন তিনি। আর কয়েক বছর পর তার সব দাঁত পড়ে গেল, তবু যমের চিঠি পেলেন না তিনি। জীবনে চলল একইভাবে। এরপর একদিন দৃষ্টি শক্তি হারালেন অমৃত, তবু যমের চিঠি না পাওয়ায় আনন্দে মশগুল তিনি। এক সময় চলাফেরার ক্ষমতাও হারালেন। তারপর একদিন দেখেন যমদূত তাকে নিতে এসেছে। একই কাণ্ড! চিঠি না পাঠিয়েই তার মৃত্যুর দিন কি করে স্থির করলেন যমরাজ? যমরাজ বিরুদ্ধে প্রতিশ্রুতির অভিযোগ করলেন অমৃত। যমরাজ উত্তরে জানালেন, পার্থিব আনন্দের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছে, তাই আমার পাঠানোর বার্তা তোমার চোখে পড়েনি। তোমার মনে নেই বহু বছর আগে তোমার চুল পেকে আছে, সেই আমার পাঠানো প্রথম চিঠি অমৃত, প্রস্তুত হও। এরপর তোমার দাঁত পড়ে, সেটি আমার দ্বিতীয় চিঠি। এরপর তোমার দৃষ্টিশক্তি চলে যায়, সেটা আমার পাঠানো তৃতীয় চিঠি। তখনও তুমি প্রস্তুত হলে না। এরপর তোমার চলাফেরার করার ক্ষমতা চলে যায়, আমার চিঠি তোমার চোখে পড়ল না। যমরাজের এই 4টি চিঠি আমরা সবাই পাই, কিন্তু অমৃতের মতোই তা আমাদের চোখে পড়ে না। নিজের মৃত্যু সম্পর্কে অবহিত হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্কে ছেদ করে নিজের আধ্যাত্মিকতা তুলে ধরা। বন্ধুরা, আপনারও যখন মৃত্যু আসবে তখন আপনিও এই 4টে চিঠি আগে থেকেই পাবেন। লক্ষ্য রাখবেন এই 4টে চিঠি আপনি কখন পাচ্ছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং কমেন্ট বক্সে আপনারা এই ভিডিওটি কোন দেশ থেকে দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন।